नमस्कार, मैं हूं अंजना शर्मा। आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। अवैध कब्जा किसी भी सूरत में बर्दाश्त नहीं किया जाएगा, जरूरत पड़ी तो कुर्सी छोड़ दूंगा। यह घोषणा एडीडीए के नए चेयरमैन कवि दत्ता ने पहले दिन कुर्सी पर बैठकर की। कवि दत्ता बुधवार को दुर्गापुर स्थित एडीडीए भवन आरडीसी ये थे। वह चेयरमैन के कार्यालय में कुर्सी पर बैठ गए। सांसद कीर्ति आजाद, मंत्री प्रदीप मजूमदार, उपाध्यक्ष उज्ज्वल मुखर्जी, उपविभागीय शासक डॉ सौरभ चटर्जी और अन्य गणमान्य व्यक्ति नवनियुक्त अध्यक्ष को बधाई देते दिखे। पहली बार कुर्सी पर बैठे कवि दत्त ने कहा कि वे अवैध अतिक्रमण बर्दाश्त नहीं करेंगे, लेकिन उन्होंने अभी काम की प्राथमिकता सूची नहीं बनाई है। थोड़ा समय देंगे, काम करेंगे। दुर्गापुर से कैमरामैन सोमनाथ गुप्ता के साथ निमाई दास। চিন্তা করব, হ্যাঁ, প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কি কোনটা আগে করব, কোনটা একটু পরে করব, বাট আমি করব। একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে। ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা, তৎকালীন সিপিএম নেতা, উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর মতো অবস্থায় ওনাকে পাশে বসিয়ে কী বলবেন? দেখুন, এগুলো কি জানো তো, পরিস্থিতি বিচারে সব কিছু হয়। তো একটা কথা হচ্ছে জানো তো, যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ, সেটা দেখলে করতে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে জায়গা এডিডিএ আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা, সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন টু বাদার। যদি কোনো থাকে মানবিকতা, কিন্তু আবারও বলছি, মানবিকতাকে উপেক্ষা করে সব কিছু করে। দেখুন, আমি আবারও বলছি, একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে। স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি, কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করবো না। सबसे पहले हम बहुत बधाई देते हैं अपने नवनिर्वाचित चेयरमैन को, श्री कवि दत्ता को। हमारे उज्ज्वलदा यहाँ पर वाइस चेयरमैन बने हैं, और सबसे प्रसन्नता की बात यह है, नूतन एमपी, नूतन चेयरमैन, नूतन विचार आगे हम लोग लेकर के आएंगे। हमारे साथ में आदरणीय पश्चिम बंगाल के मंत्री वरिष्ठ बड़े भाई प्रदीप मजूमदार जी भी हैं। आपका अनुभव रहेगा, हम लोग नए लोग हैं, वैसे तो एमपी पहले रहे हैं और वाइस चेयरमैन भी रहे हैं कवि दत्ता जी, लेकिन हम लोग का यही रहेगा कि दुर्गापुर और आसनसोल, दुर्गापुर तो हमारे में पड़ेगा, आसनसोल शत्रुघ्न जी में पड़ेगा, लेकिन नया विचार लेकर, नई चीज़ लेकर, नूतन काम के साथ हम लोग आगे बढ़ेंगे। जहाँ तक हमारे सहयोग की आवश्यकता होगी, हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं। हमारे अध्यक्ष जी यहाँ पे चेयरमैन साहब हैं, उपाध्यक्ष भी हैं, हम लोग सब मिल करके एक सुंदर अच्छा दुर्गापुर को बनाने का हम लोग का पूरा प्रयास रहेगा, उसमें हम लोग कोई कमी नहीं छोड़ेंगे। तो एक बार पुनः हमारे नूतन चेयरमैन का और वाइस चेयरमैन का हम हार्दिक बधाई करते हैं और आशा करते हैं कि अगले 5 साल में हम लोग दुर्गापुर के लिए अच्छा कुछ करेंगे। দাদা আগে এসছেন আমাদের অফিসে, এডিডি অফিসে এসছেন তো, হ্যাঁ।
নতুন কমান্ডারের শুভেচ্ছা জানাতে থ্যাংক ইউ দাদা। খুব ব্যাস। গুরুত্বপূর্ণ। বললাম তো, আমাদের দুর্গাপুরের অনেক কপাল ভালো যে আপনার মতো একটা না, না, আমরা প্রয়োজন সবাই- পেয়েছে, তাই তো বলো, এটা সবাই স্বীকার করে। একদম। আমরা সবাই এখন এক কথা। আমাদের सर, এরকম कितना? एक सेकंड। ये हम लोग को एडिटर तरफ से आपको हाँ, प्लीज, हाँ, अरे, हाँ। तो बहुत कलरफुल है, लाल सफेद पीला गुलाबी। কথা তো আমরা আগেই বললাম, নতুন আমাদের চেয়ারম্যান, নতুন আমাদের সাংসদ, আমরা তো দুজন নতুন খুব চিন্তাশীল ব্যক্তিকে পেলাম এখানে। একজন একটা জায়গার থেকে অভিজ্ঞতা নিয়ে এসছেন, তার উদ্যোগ চালানোর অভিজ্ঞতা, সেটাও নিশ্চয়ই খুব সার্থকভাবে কাজে লাগানো যায়। আমিও এক সময় উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম, আমি নিজে দেখেছি। আমি গত 13 বছরে যে রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পাচ্ছি, তাতে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার যে পূর্ব অভিজ্ঞতা, সেগুলো অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগিয়ে আমি, লোকে বলেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষকে পরিষেবা দেওয়ার গ্রামীণ ক্ষেত্রে, তাতে আমি অনেকটা সফল হয়েছি। এটা যদি সত্যিই হয়, তাহলে ওনার যে অভিজ্ঞতা সেটাও নিশ্চয়ই এডিডিএর খুব ভালো কাজে লাগবে। আর একজন আমাদের অত্যন্ত অভিজ্ঞ সাংসদ, যিনি আমাদের ক্ষেত্রে নতুনভাবে আমাদের সঙ্গে এলেন, সাধারণ আমাদের এই বর্ধমান দুর্গাপুরের মানুষরা ওনাকে বিপুল জনসমর্থন দিয়ে আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন।